আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ স্বাধীন হয়েছে আজকে 54টা বছর, 54-55 বছর। তো দুঃখের বিষয় হচ্ছে বিচার ব্যবস্থা এত বাজে। একটা মামলা যদি আপনি দেন তা শেষ হতে হতে বুড়ো হয়ে যেতে হয়। বিশেষ করে দেওয়ানি মামলা, ল্যান্ড সার্ভের মামলা, ভূমি অপরাধে মামলা, মানে বাজে অবস্থা এরকম মনে হয়। তা আপনারা যারা দেশ চালান, আপনারা কি এগুলো বোঝেন না? জনগণকে তো বিচারের নামে আপনারা অত্যাচারিত করেন। আইন বিভাগ, বিচার বিভাগ খুব কঠিন অবস্থা বিরাজ করছে, হয়রানি করছে। কি করছে ভাই জানো? শুধু হয়রানি, কোনো কাজ মানে কোনো বিচার ব্যবস্থা কোনো 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 কার্যক্রমই নেই। হয়রানি শুধু। কত বছর ধরে আপনি মামলা করছেন? মামলা আমার একটা 44 ধারা চলেছে 3 বছর, আর ভূমি অপরাধে 2 বছর 2.5 বছর চলছে। 2.5 বছর ধরে চলছে। দিন পড়ে কতদিন অন্তর? আপনার 3 মাস 6 মাস 6 মাস 3 মাস অন্তর। প্রতি ডেটে কত টাকা করে দেওয়া লাগে? ওরা ওই চাই। উকিলের কয় টাকা দেন? হাজিরা তো 500 চাবে, তারপর আরো কিছু চাই। পিওনের কয় টাকা দেন? ওরাও চাই কয় 50 দাও, 100 দাও। পেশকারের কয় টাকা দেন? পেশকারের তো আমরা দিই না, ওরাই নিয়ে দেয়। পেশকারে আপনার দেয়া লাগে না? না, ওদের মাধ্যমে নেই। তো প্রিয় দেশবাসী, একজন ডেলিভার তার জমি জায়গার সমস্যার সমাধান করার জন্য কোর্টের যখন দ্বারস্থ হয়, আদালতের দ্বারস্থ হয়, তখন প্রতি ডেটে না হলেও 1000-1200 টাকা খরচ হয়ে যাবে। পেশকারকেও টাকা দিতে হবে। আর টাকা দেবেন না, আপনার মামলার ডেট পড়বে 3 মাস পর পর। আর যে মামলা 3 মাস পর পর ডেট পড়বে, ও আপনি কবরেও চলে যাবেন, ও মামলা শেষ হবে না। হায় রে সোনার দেশ, হায় রে সোনার আইন। এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। সোনার বাংলাদেশে সোনার আইনগুলো কোথায়? এই যে একজন এই বিদেশে থাকলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদেশ থেকে আসার পরে কি করছেন বলেন? আইন বিচার ব্যবস্থা কি করেছেন বলেন? কোনো পরিবর্তন হয় নাই। এই অবস্থা এইভাবে চলছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা তো বিচারের নামে অত্যাচারিত হচ্ছি। আমার নিজের একটা মামলা চলছে সাতক্ষীরা কোর্টে, 5 বছর ধরে চলছে। নির্যাতন, হয়রানি, মানে আসলে বিচারের নামে আমরা অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, তাই তো ভাই? হ্যাঁ, নির্যাতিত, হয়রানি, খালি এখন না তখন, এ হবে তা দাও, আজ না কাল, কাল না পরশু, শেষ হয় না মামলা। মামলা দিলে আবার বাড়ি আসে বিপক্ষ হুমকি দেয়, কুপাতি যায়, বিপক্ষ হুমকি দেয়। হ্যাঁ, মামলায় বাদ ছেড়ে দেবে, বিভিন্ন মানে খারাপ ব্যবহার করে। মামলায় তো কোনো কাজ হয় না, এই জন্য এই কথাগুলো বলে। বিচার তো নেই, আসলে তো বিচার নেই। সেই জন্য ওরা আরো উল্টো বলে। আপনার জায়গা আমি জোর করে দখল করে রাখেছি, ও মামলা চললো 50-60 বছর, আমি তো জানি। এই জন্য তো মনে করেন আপনার কিচ্ছু হবে না। আর ওই বিপক্ষ আরো মারতে আসে, গার বলে, মেরেও ফেলাই দিচ্ছে, অনেক সময় সুযোগ পাইলে। তো দর্শক, আমার বাপের পৈতৃক সম্পত্তি, বুঝলেন? দর্শক, এই অবস্থা। বাপের পৈতৃক সম্পত্তি যদি বেহাত হয়ে যায়, তাহলে আর কি আছে আইন? তারপরও মামলা দিলে দেখা যায় এরকম 20 বছর, 15 বছর, 30 বছর চলে যায়। হায় রে সোনার বিচার ব্যবস্থা। প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন ভুক্তভোগীর কথা। আমিও নিজে ভুক্তভোগী। গ্রাম নূরপুর। আর আমি এখন বর্তমান অবস্থান করছি, এটা হচ্ছে নূরপুর, 6 নম্বর কাশিমপুর ইউনিয়নের মধ্যপাড়ায়, নূরপুর মধ্যপাড়ায় অবস্থান করছি। তাই এই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা। তা আপনারা যারা দেশ চালাচ্ছেন, আমাদের জামাত ইসলামের বিরোধী দল যারা আছেন কোর্টে করছে, আদালত, আপনার সংসদে, তা আপনারা এই দাবিগুলো তুলবেন এবং প্রধানমন্ত্রীকেও বলবেন যে যাতে এই বিচার ব্যবস্থা শর্টকাট হয়, সঠিক হয়। আমাকে যদি কেউ মেরে ফেলে, সেই বিচার পেতে সময় লাগবে, মনে করেন না হলেও তো শেষ নেই, কত বছর যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এভাবে চলতে পারে না। আমরা বিচারের নামে অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, হয়রানি হচ্ছি, অর্থদণ্ড হচ্ছে কত দিক থেকে। আপনি কি কাজ করেন? এমনি আমি কৃষি কাজ করি। দেখেন, কৃষি কাজ করে যদি দিন পরে 1000 টাকা ফাও দিয়ে আসা লাগে কোর্টে, না টাকা দেওয়ার পরও বাড়ি আসে বিপক্ষ মায়ের, টাকা দেওয়ার পরেও যদি বিরোধী পক্ষ এসে মারতে আসে, তারপরে কিচ্ছু হয় না, মানে জানালে কিছু হয় না, বিচারই নেই। কোর্টের দলের আরো সময় নেই, বিচার নেই।
মানে বিচারের নামে কি অত্যাচার, অত্যাচার, নির্যাতিত, নির্যাতন, হয়রানি, হয়রানি, অর্থদণ্ড। অর্থদণ্ড তো হবেই, আবার জীবন নাশের মানে জীবন নাশের হুমকি যখন তখন মেরে ফেলতে পারে সম্পাদক। তো বাংলাদেশের যে বিচার ব্যবস্থা দেখলে সত্যি আমার হাসি পায়। কারা দেশ চালায়? এদের মাথায় কি ঘৃণা নাই? আমরা জনগণ, আমরা কথা বলবোই, আপনাদেরকে সহ্য করতে হবে এবং দয়া করে প্লিজ এইসব সমস্যাগুলো সমাধান করেন। জনগণের প্রতিনিধিত্ব নিচেই খেয়াল রাখতে হবে। এই ৭১ চেতনার বিচার ব্যবস্থা দিয়ে দেশ চালানো যায় না। ৭১ চেতনা দিয়ে শুধু ডেভেলপ হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে আমাদের দেশের নেতাদের, মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রীদের সবার, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তো যে কথাই বলছিলাম, এই বিচার ব্যবস্থা ৩ মাসের মধ্যে সমস্যা সমাধান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং বিরোধী দল যারা আছে তাদেরকেও অনুরোধ জানাচ্ছি, জামাত ইসলাম, বিএনপি, আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে করে জনগণ বাঁচতে পারে। ৯০ দিনের মধ্যে সিভিল মামলা, জমি সংক্রান্ত যত মামলা, ল্যান্ড সংক্রান্ত যত মামলা, প্লিজ ৯০ দিনের মধ্যে শেষ করে দেন দয়া করে। এইটুকু অনুরোধ জানাচ্ছি আমরা। এই কষ্ট আর মানুষকে দিবেন না। মানুষ বিচারের নামে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই বিচার ব্যবস্থা পরিবর্তন করুন। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।